তো রিসেন্টলি ইন্ট্রোতে যে ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা দেখলেন, তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের লোগো ডিজাইনগুলো এত পরিমাণে ভাইরাল যে কি ইনস্টাগ্রামে যারাই ডিপি দিচ্ছে তাদের এই ডিপি দেখতে কিন্তু ইউনিক লাগছে। তো কথা হচ্ছে যে কি আপনারা এই ধরনের ইউনিক ডিজাইন লোগো কিভাবে মেক করবেন সেটাই আজকের ভিডিওটায় ব্রেকডাউন করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। আমরা পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেব। অলরাইট, পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা কি করবেন, এডিট ফটোর অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফটোটা দিয়ে আপনারা এই লোগোটা বানাতে চান সেই ফটোটা সিলেক্ট করুন। এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা সিলেক্ট করছি। ওকে, ফটো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখানে ফটোটাকে, আপনাদের যদি অন্য রেশিওতে থাকে ফটোটা, তাহলে ফটোটাকে ক্রপ করে নেবেন। ওকে, তো আমি এই ফটোটাকে মানে 1:1 রেশিওতে ক্রপ করা আছে আমার। তো আপনাদের যদি মানে অন্য রেশিও থাকে তো অবশ্যই আপনারা 1:1 রেশিওতে ক্রপ করে নেবেন। ওকে, তো ক্রপ করার পর এবার আপনাদের কোয়ালিটিটা যদি মানে একটু করতে চান, এনহ্যান্স করতে চান, মানে এটাকে বেটার এইচডি লুক দিতে চান, তো এখানে রিটাচের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এইচডিআর পোর্ট্রেট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের দেখতে পাচ্ছেন 100% যখন হবে তখন এটা কিন্তু আপনাদের রিটাচ বা এইচডিআরে কনভার্ট করে দেবে, মানে কোয়ালিটিটা এনহ্যান্স হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আফটার দেন বিফোর যদি আপনারা দেখেন তাহলে এখানে ফারাক বুঝতে পারবেন। তো আমরা আগেরটাকে নিয়ে নিচ্ছি, দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা রয়েছে সেটা এনহ্যান্স হয়ে গেছে। এনহ্যান্স হয়ে যাওয়ার পর আর একবারও টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট অফ অল এফএক্সে আসতে হবে। এফএক্সে আসার পর এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করলে একটা অপশান পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোন অপশানটা, এই যে ব্লারের অপশান পাবেন। ওকে, তো এই ব্লারে ক্লিক করবেন। তো আমরা ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রেডিয়াল ব্লার অপশান রয়েছে, এই যে এটা রেডিয়াল ব্লার। তো দেখতে পাচ্ছেন, ভালো করে নামটা দেখে নিন, রেডিয়াল ব্লার। তো এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে মানে একটা দাগ রয়েছে বা এই যে একটা সার্কেল রয়েছে, তো এই সার্কেলটাকে আপনাদেরকে আপনাদের ফেস বা এখানে বসে নিতে হবে। তো আমি এখানে রেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার রেডিয়াল ব্লার এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এর ব্লারনেস যতটুকু আপনারা রাখতে চান ততটুকু এখান থেকে রাখতে পারবেন। তো আমি এটাকে 22 পর্যন্তই করে নিচ্ছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, করার পর এবার কী করতে হবে, টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফটোটা রয়েছে এটাকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে হবে। তো তার জন্য আমরা কী করব, টুলসের অপশানে আসবো, অ্যাডজাস্টে আসবো। অ্যাডজাস্টে আসার পরে স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো। তো দেখবেন আপনাদের যে ফটোটা রয়েছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে আবারও এফএক্সে। এফএক্সে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশান রয়েছে বিএনডব্লিউ বলে, তো এখানে ক্লিক করবেন। বিএনডব্লিউতে ক্লিক করার পর আপনারা সেকেন্ড নম্বরে পেয়ে যাবেন বিএনডব্লিউ, এটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকেও সাদা করতে পারেন, আদারওয়াইজ আপনারা এই যে স্যাচুরেশন যেটা দিয়েছিলেন, মানে এই যে টুলস অপশানে ক্লিক করে অ্যাডজাস্টে গিয়ে, তো এই যে স্যাচুরেশনটা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলেন, তো এখান থেকেও করতে পারবেন। আদারওয়াইজ আপনারা এই যে আমি দেখিয়ে দিলাম এফএক্সে গিয়ে বিএনডব্লিউতে ক্লিক করে সেকেন্ড নম্বর অপশানটা ক্লিক করে নেবেন, দেন টিক অপশানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আবারও আপনারা এফএক্সে যাবেন। এফএক্সে যাওয়ার পর চলে যেতে হবে এবার কালারে। তো কালারে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন কালার নজি বলে একটা অপশান রয়েছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোকে মানে সাইডে স্লাইড করবেন। তো এখানে দেখতে পারবেন কালার জিট বলে অপশান রয়েছে, এই যেটা। ওকে, কালার ইজি, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটো রয়েছে সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো আর একবারও যদি ক্লিক করেন তো এর হিউ যেটা রয়েছে, এই যে দেখুন, যে কালার নিতে চান আপনারা সেই কালার এখানে নিতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এই কালারটা সিলেক্ট করব, লাইক এই কালারটা। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন আপনারা যেই কালার দিতে চান। তো আমি এই কালার দিয়ে টিক অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের সম্পূর্ণটাই কাজ শেষ। দেন এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে অ্যাড ফটোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে মানে কিছু নাম লিখতে হবে আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে নাম, দেন এটাকে এখানে প্লেস করবেন, এই যে দেখুন। ওকে, তো এই যে এই ফোনটা দেন এই ধরনের নামগুলো কীভাবে বানাতে হয় সেটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি, তো ওয়েট করুন। তো এই ফটোটা বা এই টেক্সটটা অ্যাড করার পর শ্যাডোতে আসবো, শ্যাডোতে আসার পর পজিশনে আসবো, দেন এটাকে এরকম করে নেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন 0 করে নিতে হবে। দেন অ্যাডজাস্টে এসে অ্যাডজাস্টটা বাড়িয়ে দিতে হবে। ও সরি, পজিশনটা হটে গেছে, আমি পজিশনটা ঠিক করে নিচ্ছি। দেন অ্যাডজাস্টে এসে এগুলো বাড়িয়ে দেবো। তো
তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, একটা শেপ নিতে হবে। ওয়েল শেপ নেওয়ার পর এই শেপটাকে সার্কেলে করবেন এভাবে। দেন তার আগে আমরা কি করব, এটা শেপটা নেওয়ার আগে এই যে টেক্সটটা রয়েছে এটাকে আরেকটু বড় করে নেব। দেন এটাকে এখানে প্লেস করব, তারপর টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে আসতে হবে আপনাদেরকে শেপ অপশানটিতে। শেপ অপশানটিতে আসার পর এখানে সার্কেল শেপটা সিলেক্ট করতে হবে, দেন এটাকে বাড়িয়ে নিতে হবে। দেন এরপর ওকে, সো দেখতে পাচ্ছেন এই যে মানে যে শেপটা নিলেন এটাকে 2 ফিঙ্গারে প্রথমত বড় করবেন আপনার ফুল স্ক্রিন। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবেন, এই যে কর্নারে একটা অপশান রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা। ওকে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। দেন টিক অপশানে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু ডিপি আকারে মানে সেভ হয়ে গেছে। এরপর এখানে মানে একটা শেপ বা একটা ভিগনেটও অ্যাড করতে পারেন, এর জন্য স্টিকারে আসবেন। দেন এখানে সার্চ করবেন ভিগনেট, ভিগনেট। তো ভিগনেট সার্চ করলে কিছুক্ষণ ওয়েট করবেন, তো অনেকগুলো ভিগনেট চলে আসবে। এক্সাম্পল হিসেবে যে কোনো একটা সিলেক্ট করবেন, তো আমি এটা সিলেক্ট করছি। দেন এটাকে বাড়িয়ে নেব, মানে ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের ভিগনেটটা অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা যদি দেন তো দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। তো আমি এটাকে দিচ্ছি না, তো ভালো লাগছে না। দেন এরপর এটাকে সেভ করে নেবেন। তো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো এরকম করে আপনারা কিন্তু এই ধরনের ডিপিগুলো বানাতে পারবেন খুব সহজেই।